সবাই চুপ করেন, করলে তো আপনারা রাইট কাটাবেন না, ওর যে কাজগুলো ও সুন্দর করে আলটিমেটাম দিব 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে এনে 10 লাখ টাকা, 10 লাখ টাকা যদি 50 লাখ টাকার লোকের আসে 50 লাখ টাকা দিবা, এনে কেউ খাইবো না। তুমি সব লোক আসতেছে, জাগো জাগো টাকা তুমি করছো, সব লোক আসতেছে, টাকাটা গুণা দিবা 2 ঘন্টা নাইলে তোমার কিডনি খোলাই বেচে নিতে তাও পাবো না মনে হয়। খালি হাসান রাজের কথাটা বুঝছি, বুঝছো তো? তোমার কেউ একটা ফুলের টোকাও দিবে না, তোমার এই থানা পুলিশও কেউ কিছু করবে না, এদের তো সবাইরে চিনো, সবাইরে চিনো না। এখন না করতো, এখন পাখি নিয়ে খাইয়া বাচ্চারি করে না করতো, সব বুঝো। দেখা তো তোমার বাপ মা খাইছে, খাইছে না, বউ বাচ্চা খাইছে, খাইছে না। পাখি 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 হ্যাঁ বাপমান লাগে 2 সপ্তাহ ঘোষণা দিলাম না, শুক্রবার দিন ঘোষণা দিলাম না, আমার পাখি আমি কইলাম যে আমি কি বলছি 2 সপ্তাহের ভিতরে। ভাই সবাই একটু চুপ করেন, আমি কই আপনি ভুক্তভোগী কত টাকা পয়সা মারছো ভাই, আমার টাকা পয়সা তো মারছো, এদিকে টাকার কথা বল, তোমার ওদিকে আরেকটা হাত কাটতে লাগবে তোরা, আমার দিকে কথা বল, টাকা পয়সা কি করছো? আর সবাই ফোন দিতে, টাকা পয়সা রাখছো কই? ভাঙে ফেলছো তুমি নিঃশ্বাসে, এমন তো নিঃশ্বাস সব একবারে আইপিএ বলে যাবে না, কিন্তু হাই প্রেশার এডি তো হইলো তোমরা যে হিরুচি হইলো একটা রোগ সবসময় থাকে। তুমি টাকা পয়সা তোমার কাছে কেউ এনে চাঁদা দাবি করছে? তুমি কি করছো? এই লোকগুলো সবাই টাকা পাইছি মানে সম্পদ মারছো, পাখি কিনছো, কিনো তো নাই, কিনার কথা কইয়া সবাই টাকা মাইরা দিছো, পাখি নিয়ে ভাগলপুর, তোমার কেউ খুঁজে পায় না। 1 বছরের ঘটনা, তোমার প্রতি এত অতিষ্ঠ আমি এই এটা তো আমার আরো আগে কয় না, আমি খোঁজা দর্শি করে এই ঘোষণা দিলাম, যেটি আরো আগে কইলেন না, আমি মেলা মেসেজ করলাম, ঠিক আছে কোন জায়গায় হাত মারছো অনেক কষ্ট অনেক আলটিমেট আনতে হইছে। এই বাচ্চাটা তোমার? তোমার ভাগ্নি, এটা তোমার ছবি তো। আর তোমার এমনি বর্তমানে কে কোনটা? তোমার ভাই কি করে? আল্লাহ আল্লাহ সব লোক হয়ে গেছে। হ্যাঁ ভাই নাই? বোন, বোন কি করে? তোমার অরিজিনাল প্রফেশন কি তোমার? এই মানে চিটারি ব্যাপারই না এমনি কোনো কাজ করে রাখাও? না ওই যে বাবা কিছু টাকা পয়সা দেয়, টাকা পয়সা দেয়, বাপ মা টাকা পয়সা দেয়, তুমি নেশা করো এই কারণে। তুমি ইয়া তো দেখবা এটা আছে না, একবার মাথা দেখো, মাথা ফাইটা লাগো, নেশা চোদাও, নেশা চোদা চোদানির পোলারা। এখন তো বাপ কথা কইলে যেত বলে এদিকে দেখা শালা ইয়া কইরা ফেলাই করে। পুলিশের মাইর তো খাও না, তুমি তো জানো না, বড়টা বয়ে রয়েছে এই জায়গায়। এদিকে তাকায় কথা বল, তোমার কেউ মারবে না, থানা পুলিশ দিবে না, তোমার সম্পদও কেউ নিবে না। এই এদের যারা যারা অভিযোগ, এনে কোনো মিথ্যা অভিযোগকারী কেউ আছে? কেউ নাই, সব সত্যি অভিযোগ। আরো আমার থেকে আজকে কথা বলি, আজকে তুমি রিং কিনতে আইছো, আইছো কয় টাকা কোনটা কইছিল? কত কোনটা কইছো? 42,000। তোমার কাছে কয় টাকা আছে? আনছিলা কয় টাকা? আপনার নামে কথা বলুন, আপনার নামে বেন না, নামটা তো দেখতে পাই না আপনার। আমি চাইলে তোমার অবস্থা ডাইল হয়ে যাবো। দুই নম্বর থেকে ধরছি, এই লোকের কাছ থেকে কত টাকা নিছো? একটা মামলা আছে, মসজিদ আছে না, এই লোকের কাছে কয় টাকা বাকি নিছো? আমার ওই ভাই কই দোকানে ভাই, হ্যাঁ কয় টাকা বাকি নিছো? ভাই আমার ভাই গাড়ি এলা নিয়ে দিছে ভাই আমার 25,000 টাকা। হ্যাঁ তোর টাকা ও দেবে, আদান ভাই দেবে 30,000। 25 এই আদনান ভাই আপনার কত টাকা বাকি নিছে? প্রায় 2 লাখ। প্রায় 2 লাখ। আমাদের আছে, আপনার ডকুমেন্ট আছে ভাই, আপনার ডকুমেন্ট আছে? আমার ইয়েতে আছে। আপনি থানায় একটা মামলা করছেন, মামলাটা করছে কে? ওই যে ভাই আছে, নিচে আছে, শালম ভাই আছে। ভাইয়া শালম ভাই আছে, তারপর হেলাল আছে, হেলালের নিচে, হেলালের নিচে যারা যারা অভিযোগ করছে, অভিযোগটা আগে পাইলে আমরা তো করতে পারতাম না, কিন্তু তুমি এমন জায়গায় করতেছো, পুরা তোমার সাথে মিরপুর 1 নম্বরে কে জড়িত? না না, আরে ও বাবা, তোমার আমি এটা ঠিক আছে, কে জড়িত করো? এই
নাম কইতে হইব, নাম কইতে হইব। জড়িত কে? জড়িত তো আছে ভাইয়া, জড়িত আছে ভাইয়া। 1 নম্বর বাজার থেকে তথ্যগুলি নাও কেমনে? কেন তথ্য নিস? 1 নম্বর বাজার থেকে তথ্য কেমনে নাও? ভিডিও দেখে তথ্য নাও। আচ্ছা, ভিডিও দেখে তথ্য নাও। আইনে হইলো অপরাধীকে ধরে পুলিশে দেওয়া। ধরো আমরা পুলিশে দিব, তুমি ওইটা সন্তুষ্ট? নাম করে আপনি এনে ধরো ওই যে ভুক্তভোগী এগুলা তুমি ই করবা। এদিকে টাকায় কথা বলো, ওই বেতা নাই, এগুলো কোনো বেতা নাই। নেশা করলে বেতা নাই। আটকার সোনা হোকার কো আটকাছো কেমন? নিজে কারো এটা দিয়ে সবাই লাগে না, ভয় লাগে না। অনেকজন এসে আঙ্গুল ধরে বইছে, বাকি প্যাকেট করতেছে, ওই খাসায় ভর্তিছে মসজিদের পিছনে। এই বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম কি? আকন্দ, মানে ভোলার দোকানের কোন পাশে? ওনার দোকানের ডান পাশে। ডান পাশে মসজিদ আছে একটা, মসজিদ আছে। মসজিদের পিছনে। হ্যাঁ ওই মসজিদের পিছনে আকন্দ বাড়িওয়ালার নাম। হ্যাঁ, আর তোমার নাম হচ্ছে কি? সাগর। সাগর। যাই দেখো সাগর আর ওর মা বাপ বাকি প্যাকেট করছে, বাকি প্যাকেট করা হয়ে যাবে। বাকি আপনাকে ফোন দেবো, আপনার জায়গায় দাঁড়াবেন, আমরা আসতেছি গাড়ি নিয়ে, ঠিক আছে? ঠিক আছে। পাখিটা কি আপনার বাকি আছে? পাখিটা আরে বাবা, ভাই এটা আমার পাখি, যত ভালো ভালো পাখি ভাই নাম পাখি, আমার পাখি, আমার পাখি। দেখাও তো পাখি কিছু নাই। দামি পাখি নিচে এই বন্ধ করো। আমার সম্পূর্ণ কি আর এটা 1 নম্বরের ইতিহাস, 1 নম্বরের বাইরের ইতিহাস। মারা গেছে কেন? মিনিমাম 5 বছর ধরে এই কাহিনী করে। আগে ছিল ফেস মোটা, একটা সুন্দর ছিল। ভাই আমার লজ্জা করতে আমি আমার 45,000 করে কইছে সানসিক আমি দেই নাই। সেই সানসিক আমি সেটআপ দিছি নিয়ে 1 সপ্তাহ হয়নি। আমার সবাই যে কইলেন যে ও আমার বাসার পাশে ওই যে বাদ পার শালা, বুঝছেন? ইন্টারন্যাশনাল বাদ করার কাছে ফেল শালা। সে ভাই, ওরে আমার কি মোবাইল করছে? করছে ভাই ওই কি ভাই আমি বিরোধীর মধ্যে লাভ দিচ্ছি না কিছু করতে। আমি এক নম্বরে এখন সমাধান কি দিবি ভাই? কম। ভাই বলতেন কিচ্ছু। আচ্ছা সারাদিন বিচার সমাধান বের করুন। সময় বের করতে। কি করবো? বাকি কি করব? 2 নম্বরের থেকে বাকি আছে কি কি বাসা? 3 লাখ টাকা ওরে ধরা হয়েছে। কি ছিলাম রে ভাই? আমার তো মাথা বাবা, আমার মাথা ফিরে গেছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওরা এই শহরা খালি এই গলা খাট দিয়ে মারি হলো এরকম। এই আপনার পরিচিত, আপনার পরিচয় দিছেন, আমি তো চিনেননি ভদ্রলোকরে। এখন তো আপনি কি ভাই? তাই চিনেন হবে। ভাই কেমন আছেন? জি, আজকে এখানে আপনার অফিস রুমে এতগুলো লোক সমাগম হয়েছে। এখানে সবাই আমাদের সবার পরিচিত মুখ। এখানে এখানে একজন আছে, এই ব্যক্তিও খুবই পরিচিত একজন ব্যক্তি পাখির সেক্টরে। এটা আসলে তো এতগুলো লোক এখানে কেন আসছে একটু বিস্তারিত বলেন, আর ওর সাথে আপনি একটু কথোপকথন করেন। মোর্শেদ ভাই, সেটা হলো যে বিগত আমার নলেজে আছে ঘটনাটা আজ থেকে লাস্ট ইয়ার না না, ওর ঘটনা অনেক আগে থেকে, সেটা আমি জানতাম না। তো 1.5-2 মাস আগে মোর্শেদ ভাই আমাকে একটা প্রবলেমের কথা বলতো। এই ব্যক্তি মার্কেটে প্রতারণা করতেছে, প্রতারণা করে এক একজনের কাছ থেকে এই টাকা, তারপরে পাখি এগুলো হাতায় নিচ্ছে। কিভাবে কি করে আমি বললাম তাইলে ওর ডিটেলসটা আমাকে দেন। ডিটেলস দিতে যে আমাদের এই শাহ আলম ভাই, উনি মনে হয় একটা ওনার নামে মামলা করছে মনে হয়। জিডি করা তো আছে। একটা জিডি করছে। তো জিডি পরিপ্রেক্ষিতে বললাম জিডি কেন করবে? এ তো আসলে জিডি থানায় পড়ে থাকবে, আসলে এটা কোনো ইয়ে পাবে না। ও তো এর ভিতরে যে এখানে যে লোকগুলো ছবি দেখাচ্ছে অধিকাংশ ভুক্তভোগী। আমি দেখাচ্ছি, এই যে মোর্শেদ ভাই যে শাহ আলম ভাই আছে, এখানে ভুক্তভোগী আছে, এখানে আমাদের আদনান ভাই আমার মতো মানুষ ভুক্তভোগী আছে, এখানে আমি আদিত্যকে একটু দেখাবো। এই ধরনের খবর এই যে ভুক্তভোগী আছে, এখানে সবাই আপনি পুরাই ভাই কই? এই যে ভুক্তভোগী আছি আমি। এই যে আরো এখানে অনেক শালম ভুক্তভোগী আছে যারা এখানে শত শত আসলে মানুষ আছে। কিছুক্ষণ আগে হইলো আমি ওই যে কাটাবানে হাসান রাজ ভাইয়ের সাথে কথা বললাম। উনি একটা সময় আর কি ভুক্তভোগী ছিল, যা ওনার সাথে হয়তো বা মিচল হয়েছে। কিন্তু এই এতগুলো মানুষের সাথে প্রতারণা করা, এটা তো এখন উপস্থিত দেখতেছেন। আরো আছে যেটা শুনলাম আর কি। তাহলে এই একজন ব্যক্তি কি আসলে এটার সাথে জড়িত না আরো কেউ জড়িত আছে? ফাইন্ড আউট করতে হবে। আসলে এটা ফাইন্ড আউট করার উদ্দেশ্য একটাই যে ওর মাধ্যমে না, এরকম অনেক প্রতারক চক্র আমাদের এই সেক্টরে আছে, যার কারণে অনেক শৌখিন পাকাল অনেক কষ্ট পায়, অনেক কিছু এসে আমার কাছে শেয়ার করে। তো আসলে কোনো সমাধান দিতে পারি না। তো রিসেন্ট হয়তো 2-3 দিন আগে আমার এই ছোট ভাই, ওর সাথে কথা বললাম। তো আমি একটু চ্যালেঞ্জ সুরে বলছিলাম যে আগামী 1 সপ্তাহের ভিতরে তোর ধরার দায়িত্ব আমাদের, এটাই মনে হয় বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো আল্লাহর আশিস রহমতে একদিনের ভিতরেই আমরা তাকে আমরা ধরতে পারছি। ভাই আজকে 43,000 টাকার
আজকে অলরেডি সে 43,000 টাকা পাখি কিনতে আছে, তার পকেটে পাইছে কত? 130 টাকা পাইছে। এর আগে আমার অর্ডার দিয়ে নিয়ে গেছে হ্যাঁ। সবাই দেখো এই টাকাটা তার পকেটে পাওয়া গেছে। এই টাকাটা 180 টাকা। এই 180 টাকা তার পকেটে 180 টাকা পাওয়ার পরে সে পাখি কিনতে আসতে হইলো 43,000 টাকা। ওই যে রাব্বির কাছ থেকে হ্যাঁ, ওর কাছ থেকে পাখি কিনতে এসে তো ওকে আমরা হলো টোপ হিসাবে রাখছিলাম, ওর আসলে এটা ছিল না। এর কাছ থেকে গত কয়েকদিন আগের ঘটনা, পাখি নিয়ে সে একজনে যখন কথাটা আমার কাছে বলে, তখন আমি বলছি ভাই ওরে এইভাবে না টোপ দিয়ে ধরা হবে। তা আসলে আমরা কাউকে ধরতে চাওয়ার উদ্দেশ্য না, এরকমের একটা বাটপার চিটার এই সেক্টরে প্রতারক যদি থাকে, তাহলে এই পাকাল সেক্টর ধ্বংসের থেকে মানুষ ওর সাথে একটু কথা বলেন, কারণ যারা এখন ভিডিওটি দেখছে, হ্যাঁ, তারা ওর কথা একটু শুনতে যাবে, একটু ওর সাথে আপনি কথা বলেন। এখন যারা যারা কথা শুনতে চান, এটা আসলে ওর সাথে কেউ, এটা আসলে আমাদের কোনো দায়িত্ব না। ও হলো অপরাধী, ওকে আমাদের পুলিশের কাছে দেওয়ার আগে আমাদের কিছু জানার আছে, ইচ্ছা আছে, তো যেটা আসলে প্রশাসনের কাছে দিলে আমরা হয়তো বা জানতে পারবো না। এখন আমরা চাচ্ছি যে ওর কাছ থেকে একটু জানতে, যে ওর সাথে কে জড়িত, ইভেন ও এইটা কিভাবে করছে, কতদিন ধরে এই ব্যবসা করতেছে। তোমাকে কেউ মারধর করে নাই, অপমান করে নাই, তুমি এই সেক্টরে একটা ধ্বংসকারী, মানে একটা ব্যাকটেরিয়া। তোমাকে আমরা ধ্বংস করবো না, আইনের কাছে দিব, মানে সুস্পষ্ট ভাবে বলবা যে এই লাইনে তুমি কতদিন দিতে আসছো। নাম ঠিকানা সহ বলো, কোথায় কি? 1.5 বছর। 1.5 বছর। তোমার অরিজিনাল নামটা কি? সাগর শিকদার ইফতি। সাগর শিকদার ইফতি। বিয়ে শাদী করছো? বিয়ে বউ আছে? আচ্ছা, বর্তমান ঠিকানাটা কোথায়? সাভার। ফুল ডিটেলসটা বলো, বাসার ঠিকানাটা বলো। 1 মাস আগে উঠছি এক্স্যাক্টলি। 1 মাস আগে যদি আর বলা লাগবে না, যেটা 1 মাস আগে ওঠা মানে তুমি জায়গা কয়দিন পর চেঞ্জ করো, না তাহলে আগে কোথায় ছিলা? বাসা থেকে রাগ করে হচ্ছে আলাদা হয়ে গেছে। রাগ করে, কিন্তু 1.5 বছর আগে তো বাবা মার সাথে ছিলা। 1.5 বছর আগে যদি বাবা মার সাথে থাকো, তোমার তুমি তো চাকরি করো না ব্যবসা করো? না, চাকরি করতাম। চাকরি করতে 1.5 বছর আগের কথা বলতেছি, চাকরি করতে, এরপরে তো আর করো না, কারণ এই ব্যবসায় অনেক টাকা, মানুষ দেখা গেল যে তোমার কাঁচা টাকা, কোনো ইনভেস্ট নাই। আচ্ছা, এই টাকাটা তোমার বাবা মা কখনো বোঝে না যে তুমি এত টাকা কই পাও, কারণ পাখি তো অনেক দামি দামি পাখি নিত। অভিযোগকারী যে ইয়েটা দামি পাখি নিছো, হয়তো বা নিচে 50,000 টাকায় বেচছো 10,000 টাকা, এরকমের না? যে পাখিগুলো কই বিক্রি করছো, কই বিক্রি করছো? শুধু সাভারে যে কিছু লোকাল দোকান আছে। লোকাল দোকান সাভারে না, ভিডিওতে আছে, সমস্যা নাই, স্টেটমেন্ট থাকবে এটা। সাভারের কিছু দোকানদারের কাছে পাখিগুলো বিক্রি করছো। কাটাবনে কার কাছে বিক্রি করছো? ঠিক আছে, কাটাবনে বিক্রি করছো? কাটা মনে যেগুলো বিক্রি করছে ওগুলো আমার পালা পাখি ছিল, যে হাসান ভাইয়ের কাছে। হাসান ভাইয়ের কাছে। পালা পাখি তোমার থাকার কথা না, তুমি পাও তো 200 টাকার পাখি, তুমি বাটপারি করছো 2 লাখ টাকা। তোমার পরিমাণটা এরকমই, 200 আর 2 লাখ অনেক ডিফারেন্স। তুমি এই পাখিগুলো যে ওদের কাছে বিক্রি করতো, হাসান ভাইয়ের কাছে বিক্রি করতো, বা ওই সাভার যাদের দোকান, ওদের নাম জানো? নাম জানো না? যাক, মোটামুটি সাভার কি বাস স্ট্যান্ড এলাকার ভিতরে দোকানগুলো, দোকানের নাম জানে না, দোকানের নাম নাম্বার আছে ওদের সাথে। আমি তোমার মোবাইল কই? আচ্ছা, তোমার এই কন্ট্যাক্ট নাম্বার তো ওদের কাছে আছে না? আচ্ছা, তাহলে একবারে তো আর নাম সেট করছো, কালাছড়া ধলাছড়া এরকম নাম সেট করতো না, সেই নামে তো তুমি তাদের সাথে একটা, ওরা হইলো এই, তুমি ধরো একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের হতে হইলো তারা, কারণ তারা 200 টাকার পাখি কিনছে হইলো 2 টাকায়, তারাও তোমাকে চোরাই পাখি হিসাবে উৎসাহিত করছে, তারাও অপরাধী। তো আমরা যখন এটা নিয়ে নামবো, তখন তাদেরকেও আমার দরকার, কিন্তু এটা সহযোগিতা না করলে তোমার কিন্তু ব্যবস্থা অনেক কঠিন হবে, কারণ এটা দেখবে সবাই দেখার পরে যেন এই পথে কেউ না আসে। এখন হিসাব হইলো আনুমানিক কত লক্ষ টাকার পাখি নিছো? টুঙ্গিতে 2 একজনের কাছে বিক্রি করছে। টঙ্গী কার কাছে? টঙ্গী কার কাছে? সুজনের কাছে গেছে। সুজন, পলাশ, পলাশবার কাছে বিক্রি করছিলাম। আচ্ছা, পলাশ ভাইয়ের কাছে। ওনাদের কাছে এই কি কত টাকার পাখি আনুমানিক নিছো? ধরো 50,000 টাকার পাখি, কত টাকায়? 10,000 টাকায় বেচছো না? এরকম 10-12 টাকা দেবো। তার মানে ওই লোকটা যদি ব্যবসায়ী হয়, অবশ্যই 50,000 টাকার পাখি 10-12 হাজার টাকায় কিনা, তাইলে সেও চোরাই মালিক কিনছে, কারণ সে জানে এই পাখিটার দাম এত চিপ রেট হবে না, তাইলে এত দামি পাখি কম দামে কিনছে, তোমাকে উৎসাহিত করছে। যদিও আমাদের এটা ধারণা না, বলার ভাই আমরা ফোন দিলে তার পরিচয় তারা আমরা চিনি, ঠিক আছে, দেখো ওইখানে একজন আছে, এটা আমরা পরে এটাই করবো, কিন্তু তুমি আনুমানিক মনে করো
কতজন মানুষের কাছ থেকে পাখি করতো আনুমানিক কত? সত্য কথা। এইখানে এই কয়জন, এই যে অলরেডি এটা দেখার পরে তো 2 বছর ধরে করে ও মিথ্যা কথা বলছে। ও ভাই 4 বছর প্লাস আগে পাখিটা নিয়ে নি, তারপর আচ্ছা কেউ যাস না, যেহেতু আচ্ছা এটা তোমার সাথে তুমি বলতে তোমার সাথে কোনো সহযোগী নাই আছে, ওর পাখিটা নিয়ে নি। কোনো সহযোগী নাই, এটা তুমি একক নিজের বুদ্ধিতেই করো। আচ্ছা নিজের বুদ্ধিতে যখন করো তোমার এই যে পাখিটা কিভাবে মানে তুমি কিভাবে তাগরেই করো, আকৃষ্ট করো বা প্রবলন দেখাও, এই ইয়েটা কিভাবে দেখো, কারণ এটা তো একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। একদিন অপরাধ করছো, কিভাবে তুমি বুঝতে পারছো যে ওই এলাকায় আমি চুরি করে আসছি, আবার সেই এলাকায় এসে আবার চুরি করতে আসছো, এই যে ছদ্মবেশী রূপটা প্রতিদিন কিন্তু তুমি চেঞ্জ করতেছো। কোনো সময় মনে ফেলে, কোনো সময় দাঁড়িয়ে হ্যাঁ, এইখানে ওর জিগান এই জায়গাটা কি লিগা এই 1 নাম্বার বাজারে তোমার এখানে অলরেডি মনে করো 20 জন আছে, আরো যদি 50 জন আছে, এই 60-70 জন লোকের সাথে 60-70টা ব্যাচ ধরা লাগছে। তুমি এই চেহারায় তো সবার সাথে একসাথেই করো না, এত পাখি নিয়ে নিন। এত বাকি নেওয়া আছে তো, সবাই আছে এখানে। তাইলে তোমার এইখানে না আছে এইখানে যে কয়জন লোক আছে, এইখানে কয়জন লোক আছে আমার দেখো। তুমি তো তোমার নিজের আছে, মুখে আমার স্বীকার করছো যে ভাই আমি আগে মার্কেটে ভিডিও থেকে বিভিন্ন ধরনের তথ্য নিই, তথ্য নিয়ে তাদের সাথে ওইভাবে কথা বলো। এই যে আজকের ঘটনায় যে 180 টাকা দিয়ে 40,000 টাকার পাখি কিনতে এলাম, তুমি তো তাইলে প্রতারণা করতে আসছো, তুমি তো আর পাখি কিনতে আসো না, এটা তো সত্য। ইভেন এদের পাখিগুলো এইভাবেই নিছে, এই ভদ্রলোক ওনার পাখিগুলো অনেক আগে নিছ, সেও একজন সরকারি কর্মকর্তা, সে চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু এরা সবাই হলো শৌখিন লোক, মানে এদের মন খুবই ভালো, একটা ভালো পথে নামছে তুমি দিছে এটারে নষ্ট করে। কিন্তু এই কাজগুলো যে করছো এখন, এই কাজগুলো যে এখন তুমি কি চাইতেছো আসলে যে এই লোকগুলো এখন সমাধান কিভাবে দিবে? সমাধানটা কিভাবে দিবে, এটা তোমার পক্ষ থেকে আসবে। আর আমরা সমাধানে গেলে এখানে এক একটা লোক এক এক ধরনের, হয়তোবা যে পায় টাকা না পাইলে তোমার মারবে, আবার তুমি সমাধান দিয়ে দিলে হয়তোবা আমরা মধ্যস্থ হয়ে বলে দিব যাক জীবনে আর কিছু করিস না, আর যদি সেটাই নাই যাও আমরা প্রশাসনের লোক আছে। আমি বাসায় হচ্ছে আমার বয়ফ্রেন্ড নিয়ে একা থাকি, ওই মার দেখা গেছে টুকটাক বাজার সদাই দেয়, ওইগুলি খাই। ওইটা তো তুমি এভাবে খাও না, তুমি এখন না, ওর ইনকাম তো আমাদের থেকে বেশি। তোমার তুমি একজনের কাছ থেকে 40,000 টাকার পাখি নিয়ে 10,000 ব্যর্থ, যদি সপ্তাহে তোমার 10,000 হয়, মাসে 40,000, তোমার বউ লিয়া তোমার 40,000 টাকা আরামে। কথা না, কিন্তু সপ্তাহে তুমি না হলে 10 জনের সাথে প্রতারণা করতেছো, তাইলে টাকার পরিমাণের তো শেষ থাকার কথা না। 3 দিনের মধ্যেই তো এই ওর সাথে আর ওর সাথে করবে। ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বিকাশের টাকা আছে ভরপুর। এগুলো যদি থাকে, এটা আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট রাখে তার কাছ থেকে তার না, আপনি যত ব্যাংক আছে চেক করতে পারেন, বিকাশ অ্যাকাউন্ট চেক। তোমার ব্যাংকে কোটি টাকা থাকলে আমার কোনো আসলে হ্যাঁ, দিতে হবে। তুমি এই ভুক্তভোগীরা যেটা এখানে বলতেছে যে দিলে টাকা তুমি পাবে। তাদের 20,000 টাকার পাখি নিয়েছো, 20,000 টাকার পাখিটা নিয়ে 20,000 টাকা বেচো নাই, সে দাবি করলে তো তোমার 20,000-এর বেশিও দেওয়া লাগতে পারে, জিনিসটা এরকমের না, কিন্তু এখানে তোমার কেউ প্রেশার দেয় না, ওর নিজেরও তো স্যার মনে নাই যে কত টাকার পাখি কার কাছে মারছে। তোমারই মনে নাই, তাইলে তুমি কি পরিমাণে তাদের সাথে প্রতারণা করছো, কত টাকা নিছো, কত মানুষের মাইরে নিছো, এটা তো আমাদের হাতে গোনা সামান্য কিছু, কিন্তু এইটার সমাধানটা তোমার মাধ্যমে আমরা বেশি ভালো হবে। 3 দিন আগে তো 45,000 টাকা মারছে, এটা বুঝি না। ছবি থেকে কত স্ক্রিন হ্যাঁ ভাই, ওইটা দেখেই তো আমার ব্রেনটা বেশি ই করছে। ভাই ইউনিট মিটি কইলাম কিন্তু রিং নেক গুলো কি করছো? আমারও কই কই যাচ্ছে? আমি ওরে শুনতে আটকাবো, সমস্যা নেই, ওরে শুনতে আটকাবো। এই ফ্যানটা একটু হালকা ছাড়ো তো। তো দেখ কত শত সঙ্গে 16 নভেম্বর সে আমারটা ইয়ে নিচ্ছে সানকুনা এই 16 নভেম্বর। আচ্ছা এই বল আদম ভাই বলে আচ্ছা এই যে কয়দিন আগে যে রিং নেকটা নিছে, এখানে কার কাছে যাচ্ছে? ভাই হ্যাঁ হ্যাঁ যারা কেনে আমার কাছ থেকে সব ডকুমেন্ট আছে, সব ওর কাছে আছে, আমার কাছে নাই। কিন্তু যারা কেনে তারা ওরটা কিছু আমার কাছে শিয়ান দামে কম দামে বেচে না, কারণ এরা চেনে না, তারা বাকি সেল করে ন্যায্য কোন ন্যায্য মূল্যে বেচে না। রোজেলা ওর 50 পলাশের কাছে ন্যায্য মূল্যে বাকি সেল করছে, পলাশ তো জানে না যে উসুর। ও জামা কথা জানি তোর দন্ত হৃদয় বানিয়ে করলো না। আদনান ভাই ধরুন, আদনান ভাই কাছে বাকি বুঝাইও না তুমি, হ্যাঁ, কোনো কিছু আমি বুঝি নাই, আমি এখন পর্যন্ত আমি কইলে কিন্তু বুঝে কেউ না যে কিছু করবো না। আমি আমি আপনাদের বাইরে যাবো না। নতুন দোকানে পাখি কিনে নিয়ে গেছে। আমি মনে করেন তাহলে যে কি আমরা মারামারি পছন্দ করি। আস্তে আস্তে বলো। মারামারি করবো না। আমার সে নেওয়ার আগে একটা প্রশ্ন করে সবার থেকে, আচ্ছা কি যে আপনি কি সরকারি কোনো চাকরি করেন কি না? ঠিক আছে, আমি ওনার সাথে মিলিংলি শেয়ার করলাম, না আমি ইন্ডেক্স গ্রুপ আছি দুজন একে। তখন আমার যখন সে পাখি নিয়ে গেল তখন মনে পড়লো যে এনাম মেডিকেলের এখানে একবার আনাইছিল আমার 2 জোড়া ইয়ে, না
সানপুনও তো 16 নভেম্বর নিয়ে গেল। আপনার দুইবার নিচে আমার 2বার নিচে পাঠিয়েছি আমি। হ্যাঁ, হ্যাঁ, ওটা রাইখে নিয়ে গেছে। আচ্ছা, সে করছে কি 2 পেয়ার লরি, 1 পেয়ার লুটিনো রিং নেক। আমার জায়গা তো আপনি দখল করলেন। তারপরে 2 বছর আগে আয়োজন করছে কি? 5,500 টাকা দিয়ে সে আমার 40,000 টাকা, ওই যে 60,000 টাকা দাম উঠছিল না পাখি, আমার এনে করা আছে, সেটা 40,000 টাকা দিয়ে মুড়াই নিয়ে গেছে, দিবে। আমার আপু এই ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, আমার সাথে এইভাবে বলছে। হ্যাঁ, পরে গেল বোঝা গেছে। আর আমি ড্রাইভারকে জিজ্ঞেস করতেছি, ভাই আপনার স্যার হয়ে গেল? স্যার মানে সে আমার পাঠাতে নিয়ে আসছে। একদম আমার সাথে একই কাজ করছে। ভাই কালকে মারছে পাঠাওয়ালার নাম্বার আছে, আমি ডাকলে সে এখনই এসে যাবে। সে মুরব্বী মানুষ, সে এত ধরুন ডেঞ্জারাস চালাক। পাঠাওয়ালা জোরে দিকে নেটে জিজ্ঞেস করতে হবে। এই পাঠাওয়ালা জড়িত আছে রে তোর সাথে? হ্যাঁ? ও 500 টাকা নিয়ে গেছে। না ওইটাই এই এখন লাইভ চলবে না। জড়িত আছে। নাম্বারটা কি একের অধিক? একের অধিক একজনই এই আমারটা না, আমরা বেশি ভদ্র হয়েছে, এই কারণে কথা বলতেছে না। পাঠাওয়ালা তো জড়িত, নাইলে তুমি একই পাঠাওয়ালারে নিয়ে কয়েক জায়গায় না যাবে। ভাই এক পাটা হলো না ভাই। কালকে একটা কাঁচছে আজকে একটা কাঁচছে। আজকে আমার দেখা ওই বাইক গাড়িটা আছে ভাই। গাড়ি কই সাপ ভাই গাড়ি টানতে হতো টানো টানো টানো। আমি তো গাড়ি সামনে রেখে বাইরে দিবি না তো ভাই আমার গাড়ি। আমি তো ব্রিজের সামনে আমার গাড়ি খাবার দিতে পারবে। থানার সামনে ব্রিজের ওই রাব্বির কাছে আইছ না ভাই। রাব্বির দেখা মানে রাব্বির সাইড করতে সাইড করতে আগে যা আমার দেখছে। ওই এবার তো গাড়ি টানো গাড়ি টানো গাড়ি টানো। আমি গাড়ি সামনে বসে যে আমার দিকে দত্তর ছিল। আল্লাহ রে আল্লাহ। 1 মিনিট হলি আমার মানে দিল ভাই। আচ্ছা, সবাই একটু চুপ করেন না, ওর কথা শুনি একটু। ওর কথা শুনি। এবার বলো তুমি কি করতে চাও, তোমার সমাধান কি দিতে চাও? আমার পাখিগুলো লাগবে, আমার টাকা দরকার নেই। আমার যে পাখি, আমাকে পাখি দিয়ে দাও, আমার রিংয়ে দাও। সবার পাখি দাও, আমার টাকা দরকার নেই। টাকাগুলো দিয়ে দাও, দিয়ে দিলে আমি সমাধান দিয়ে দেবো, তোমার উপরে কেউ কোনো ধরনেরই করবে না। কিন্তু তুমি তো সবাই সবার পাখি দিতে হবে। মানে ভুগাই থাকে। জলিল ভাই, এই সপ্তাহে কয়জনের মারছে জিজ্ঞেস করুন। এই সপ্তাহে এই 3 দিনের মধ্যে 2 জন। অভিযোগ পাইয়াই গেছি আমি। এই আর গুপ্ত কবি নিয়ে আইছে আমার নাম চেহারা দাও। ওই আমার ভাই 60,000 টাকার পাখি লরি। কিনছে। হ্যাঁ? আপনাদের একটা করা থাকবে, আমি কিছুই না, আমি না পারবো, থানা পুলিশ আছে, তারা যেটা করার করবে তাদের হাতে তুলে দেবে। দলিল ভাই কিন্তু একটা কমারে নাই। আমার একটা কাম আছে, আপনাদের সমস্যা এতদিন বলে না, আমারে বলছে, আমি কালকেও তাহলে আমি বললাম যে ছবিটা আপনার সামনে ভাবে বললেন ধরা, ও যেন পরবর্তীতে আরো কারো ক্ষতি না করতে পারে। আমাদের উদ্দেশ্য এইটা, আমার একটা মানুষ মাইরে আপনারা কিছু করতে পারবেন না। ও হলো নেশাখোর, ও হলো নেশাখোর, ও তো স্বীকার করে না। গত সপ্তাহে যে এই যে আমার বাইরে আরে মার্ডার করতে আসছিল, আরে মারতে মাইরে গত সপ্তাহে, এটা তো অনেকেই জানে। আমি তো ওরে ডাইরেক্ট যে একবারে মার্ডারই হয়ে যাইতো, সেইখানে যে ছেলেটা ওটাও নেশাখোর। একই কাজ। তো এই নেশাখোররা এই সেক্টরে ঢুকে বিনা শ্রমে বিনা ইনভেস্টে আমাদের থেকে কিছু টাকা হাতায় নিয়ে যাচ্ছে। জলিল ভাই আমার একটু কথা শুনেন, কি বলছে জানেন? বলছে কি আমার মা হার্ট ফাউন্ডেশনে হার্টের রোগী। এটা আমারও কইছে ভাই। ভাই আমি ক্লাসে ছিলাম। আচ্ছা, বলতে এমন ভাবে রিকোয়েস্ট করছে, হ্যাঁ এমন ভাবে রিকোয়েস্ট করছে, আমি আমার ভাইরে পাঠাইছি। আবার পরিচয় দিছে যে আমি পুরাটা ব্যক্তিগত বাকি না, জলিল ভাই আপনার পরিচয় দিছে ভাই। চিন্তা সবাই বাসা চাবি কার কাছে খুলে না, ভালো চাবি কার কাছে? কার কাছে ওটা দিয়ে খুলতেছে না। মোবাইল আর মোর আমাকে বলে ইউবিটির স্টুডেন্ট উনি। টাকা সবাই ক্লিয়ার করে পাবে, জমি আছে জমি বেচা, পুলিশের কাছে যাবে না ভাই। পুলিশের কাছে গেলে কিচ্ছু পাবে না। এখানে অপরাধী ও যদি এখান থেকে তার অপরাধ কইরা যদি ডিমান্ড সবাই পূরণ কইরা যাইতে পারে, ওর সম্মান আমাদের কারণে নষ্ট করার দরকার নাই। কিন্তু মানুষকে সচেতন করার জন্য যদি ওটা আমি দরকার থামাই হয়, আছি, এটা পরের বিষয়। চাপাই দিয়ে যাও কেন ফোন দিলে এসে। জসিম ভাই, ভাই আগে ওইটার সমাধান। আচ্ছা, সে অ্যামাউন্টটা ইয়ে করে দাও, ওই যে বিস্কিট টিফিন থাকলে বিস্কিট এনে দাও। এদিকে কথা বল। এনে দাও। আরে এটা তো আমার বল না, তুমি তো বাটপারে ফোন দিছো। বাটপার বাকি ফেলে সবার কাছ থেকে বাটপারে ফোন আমার কাছে। দাঙ্গা আমি হয় বাসায় কে কে আছে? এখন আমার রোশন ভাই আসছে।
হ্যাঁ জাকি যাইতাছে কার কার বাকি হ্যাঁ তো আপনারা একটু ফোন করে থাকেন আমরা পাখিগুলো সমাধান দেই সমাধান করবে সমাধান দিতে পারেন তা আমার নাম লিখে নামের মুখে মারবো ওর পাশে আমার বাসার পাশে আমি কি শুনবেন ওরা চিনি আমি আমি আর পাশাপাশি ভালো থাকতাম এখন ওর সিটারি করছি এখন ও যাই ইয়াতে জায়গায় বুঝান আমরা যাই পাখিগুলো নেই কি আগে ওর পাখিগুলো উদ্ধার করেন জসিম ভাই যেটা বলছে ঠিক বলছে। দায়িত্ব দিবে সেই আমার বাকি আছে এটাই করেন জলিল বড় ভাই। ভাই দিবে দায়িত্ব আগে ওর প্লিজ পাখি যেখানে আছে পাখিগুলো ডাইরেক্ট এখানে নিয়ে নিয়ে আসো আসো। জলিল ভাই এখানে তিনজন যাক আপনি দুই দিন আপনার নাম বইলা প্রতিনিধিত্ব কইরা আমার লোক পাঠাবেন হ্যাঁ এর যাইবো কে যাইবো গাড়ি কার গাড়ি ওই পাশে আগে ওর কাছে স্টেটমেন্ট নেন কি কি বাকি আছে আপনি আগে স্টেটমেন্ট লিখ দিয়ে বলা দেন বাইরের কাছে আইবো বাইরের কাছে আনার পরে এত কথা এই একটু সবাই একটু চুপ থাকেন ভাই একটু চুপ থাকেন চুপ করেন একটু ভাই কথা ভাই একটু চুপ থাকো ভাই কথা বলেছে সামনে কথা কইছে আচ্ছা চুপ করো না রে বাবা সাউন্ড বাড়ি কাছে কি মাল ডেলিভারি নেবে সাউন্ড বাড়ি আমি রিসিভ করতে মাল দিয়ে আসছে তোমার মানে কিছু বাকি আছে সমাধান এইটাই সমাধান আগে করেন ভাই বাকি কি বাকি আছে সব ভাই বোনের সঙ্গে লাভ করে লাভবার কয় জোড়া কয় জোড়া? 13 জোড়া 13 জোড়া। লাভবার 13 জোড়া চুরি করে ভালো খামার করছে। তারপরে আর কি আছে কখনের রাস্তা 1 জোড়া না লাইভে যাওয়া যাবে না। কেউ লাইভে যাবেন না, কেউ ভিডিও আপলোড করবেন না। ভিডিও আপলোড দিবেন না আগে থেকে ভিডিও অভিযান কি আছে রিং নেক কই আর কোন কাজ মাইরা লাভ ফলাইছো এই সব কি করে ফলাইছো কি আছে ভালো ফাঁকে আমি পেইন্ট এখানে তো হিসাব করা আমরা সিন্ডিকেট জায়গা ভাড়া দেন না ভোলার দোকানের পিছনে মারাত্মক একটা বেক হাউস জায়গা আচ্ছা আমার এখানে দুজন লোক যাবে ঠিক আছে এখন এই যারা পাখিটা আনতে যাবে এই যে সিকিউরিটি তুমি না জলিল ভাই আমি একটা সমাধান দেই, ছোট মানুষ একটা বড় কথা বলি, আমাদের কোনো লোকই যাবে না, ওর লোক পাখি নিয়ে 1 নম্বরে আমার লোক তালা ভাই পাখি নিয়ে 1 নম্বরে আপনি ওই যে মুরব্বিটা ডিরেক্ট তালা ভাঙতে বলা যাবে না ভাই ডিরেক্ট তালা ভাঙতে আমাদের কারণ রিস্ক নেওয়া যাবে না। একটা মুরব্বি বলবে হ্যাঁ ওই মুরব্বি রেখে বলেন যে পাখিটিরে ধইরা আপনার কাছে লাভ ভালো দাম কত এই তো কইতা ভালো দিলে সবাই 50,000 টাকা হলো আপনি পুরার টিম জানেন একজন কি বলে আরে না ভাই উড়ো না মানব আছে 12 পিয়ার হোক আর 2 পিয়ার হোক, যা পাখি আছে ওটা নিয়ে আসো। বাজার মূল্য তো আছে নাকি আপনি আর 2 লাখ টাকা বাকি ওটা থাকবো বলে কি ওটা 2 লাখ টাকা পয়সা দিয়ে পাঠাইছে এটা আমার লাগবে এই আবার আমার যখন আমি আসতে ওর বাপরে একটা বার ভাই হ্যাঁ হয় এটা ভাই তাইলে ওর বাপরে একটা বার এই জমি বেচে টাকা দেবে 20 লাখ আপনার সবার টাকা দিয়ে দেবে বাপের ফোন লাগান বাপের ফোন এত মেটাল মেটাল লাগে এই একদম চেষ্টা করতে হবে বাপন দিতে কেউ করতে না যে লোক ভাঙিয়ে পাঠিয়ে নিয়ে আসছে চাবি নিয়ে আসতেছি না চাবি পার নাই আচ্ছা দাঁড়া আমি আপনার ফোন দিতেছি 2 মিনিট 2 মিনিট ফোন দিতেছি এই ফোন দেন এই আপনি অভিনয় করে আসসালামু আলাইকুম কাকা ওই যে আপনার ছেলের নাম কি সাগর নাকি আচ্ছা আমি একটু নিয়ে আসতে বাসায় পাখি। বাবা কাকা আচ্ছা কাকা আপনি ব্যাংকে চাকরি করেন দেখ আলহামদুলিল্লাহ কাকা, যেহেতু আপনার সন্তান আমাদেরই ভাই, কিন্তু আপনার সন্তান হয়তো বা মনে করেন হয়তো আপনার ইয়েতে নাই আর কি, আপনার আসলে শাসনে নাই, ও তো খারাপ পথে চলে গেছে। তো যাই হোক পরে আটকাইছি, আপনি যেহেতু ব্যাংকে চাকরি করেন, আপনি মুরব্বী সম্মানী ব্যক্তি, ওর পাখিগুলো আপনি মিরপুর 1 নম্বরে নিয়ে আসবেন, ও যেভাবে বলে এভাবে নিয়ে আসেন, কোনো ধরনের কোনো কিছু নাই। আপনি যদি বলেন থানা পুলিশ নিয়ে আসবেন সমস্যা নাই, এটা আমরা চাই না। আপনি এখানে এসে ছেলের দায়িত্ব নিয়ে কিভাবে কি সমাধানটা দিবেন, এখানে ভুক্তভোগী আছে সবাই, আপনার ছেলের মুখেই শুনবেন। তো এটা আমি সবাই পক্ষ হয়ে আপনাদের সাক্ষী থাকবো না আমি হ্যাঁ নিয়ে আসতে বলছে কাকা। আমি বলি কাকা এটা অনেক অকার, আপনার বাবা তো, আর আপনার সাথে কাকা আমি ওইভাবে কথা বলি না যে এই সাইলেন্ট
মানে ও অকারেন্স অনেক আগে থেকেই করছে, অনেকের পাখিটাকে বিভিন্ন ধরনের ভাবে প্রতারণা করে সে মনে করেন যে নিত। তো হ্যালো, জেনে গেছে, এখন যাওয়া দরকার, কারণ আরো কিছু বুঝতে হবে।